Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 মাই স্টাডি গাইড, এই ইউনিটের লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ডি, ই এবং এফ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই রয়েছে ডি সেকশন। ডিতে কী করতে বলেছে পড়ে নাও। ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো, এই যে শূন্যস্থানগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে, এই যে এখানে যে বক্স এখান থেকে নিয়ে। ওকে, তাহলে এই শব্দগুলো নিয়ে আমরা এই পাঠটির শূন্য জায়গাগুলো পূরণ করব। তাহলে তুমি যদি ইংরেজি পড়ে বুঝতে পারো তাহলে কিন্তু এটা মুখস্থ করারও কিছু নেই, নিজেই পারবে। চলো শুরু করি। দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল অফ কন্টেন্টস। এটা হচ্ছে যে বলা হয়েছে যে দ্য টেক্সট, পাঠটি, উপরের পাঠটি টেবল অফ কন্টেন্টস নিয়ে, মানে সূচিপত্র নিয়ে। তাহলে এখানে হবে অফ। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার। তাহলে এটা দেখায়, এই টেবল অফ কন্টেন্টসটা দেখায় যে কি কি বিষয় সেখানে রয়েছে। ইন এ বুক, একটি বইয়ে, মানে একটি বইয়ের সূচিপত্রে কী রয়েছে সেটাই দেখায় টেবল অফ কন্টেন্টসে। অথবা জার্নাল, অথবা জার্নালে, ম্যাগাজিন, পত্রিকায়, অর ইন এ রিসার্চ পেপার, গবেষণাপত্রে। তাহলে একটা গবেষণাপত্র হতে পারে বই, জার্নাল হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেখানে টেবল অফ কন্টেন্টসে কী কী থাকে সেই সম্পর্কে এখানে শূন্যস্থান দেওয়া আছে। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন ইটস টেবল অফ কন্টেন্টস। তাই একটা বইয়ে যা কিছু থাকে সেগুলো দেখানো হয় ইটস টেবল অফ কন্টেন্টস, এর সূচিপত্রে অথবা টেবল অফ কন্টেন্টসে। তাহলে ইজ, এখান থেকে ইজ হবে, এই যে ইজ। দ্য টেবল অলসো শোজ এ রিডার, এই ছকটা, টেবলটা যে সূচিপত্র থাকে সেটা দেখায় একজন পাঠককে হোয়াট দ্য টপিকস আর, বিষয়গুলো কী কী, সেই বইয়ে কী কী বিষয়গুলো রয়েছে। হু আর দ্য রাইটার্স, সেই বিষয়গুলোর লেখক কে কে। অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু রিড, এবং একজন পাঠক কোন পেজটা বের করবে, কোন পৃষ্ঠা বের করবে এই পার্টিকুলার টপিক, একটি বিশেষ টপিকের জন্য, মানে বইয়ে যে সকল টপিক দেওয়া থাকে সেই কোন পৃষ্ঠা বের করবে সেই বিশেষ টপিক পড়ার জন্যে। সামটাইমস, মাঝে মাঝে, ইন সাম বুকস, কিছু বইয়ে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট, কিছু বইয়ে টপিকসগুলো সাজানো হয় প্রথমে ইন ইউনিটস অ্যান্ড দেন ইন লেসনস। আগে টপিকগুলো ইউনিটে সাজানো হয়, একটা ইউনিটে তোমাদের বইয়ে ইউনিট 1, 2, 3, 4 এরকম আছে, এবং তারপর তার মধ্যে আবার লেসনগুলো ভাগ করা আছে। একটা ইউনিটে মনে করো লেসন, ইউনিট 1-এ তোমাদের লেসন আছে 7টা, ইউনিট 2-এ লেসন আছে 2টা, এইভাবে। হাউএভার, যাই হোক, সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার্স, যাই হোক কিছু বই শুধু চ্যাপ্টার মানে অধ্যায় দেখায়, যেমন 6-এর বইয়ে 1 থেকে 34টা বা 33টা এরকম লেসন, শুধু লেসন 1, 2, 3, 4 এইভাবে দেওয়া আছে, ইউনিট ভাগ করা নেই। তাহলে বুঝতে পারলে আশা করি, এবং এখান থেকে এই পুরো পাঠটা বুঝতে পারলেই কোথায় কোন শব্দ দিয়ে পূরণ করতে হবে এখানে বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, পরের অংশে চলো যাই। ই অংশ, তোমাদের বইয়ের ই অংশ। গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি, সেকশন সি এর বক্সে যেতে বলেছে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে, তাহলে আমেরিকা অ্যাট প্লের লেখককে। তাহলে হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই, কোন চ্যাপ্টার নাওমি শিহাব নাই এর লেখা। ওকে, চলো তাহলে আমরা কোথায় যাব? গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি। তাহলে সেকশন সি এ যে টেবল অফ কন্টেন্টসটা তোমাকে দেখানো হয়েছিল সেটা কিন্তু আগেই এটা সম্পর্কে দেখেছো। তাহলে এই সেই টেবল অফ কন্টেন্টস। এখান থেকে তুমি জানো এই যে বইয়েই আছে, এখানে হার্থ অ্যান্ড হোম কত পৃষ্ঠা? 15 পৃষ্ঠা। এসে বাই রবার্ট ওয়েন বাটলার, তাহলে কে লিখেছেন, রচনা করেছেন কে এই বইটা? এটা এই যে এখানে তার লেখক দেওয়া আছে। আবার হার্ড অ্যাট ওয়ার্ক কত পৃষ্ঠা? 37। এসে বাই চার্লস জনসন,
লিখেছেন চার্লস জনসন। আমেরিকা অ্যাট প্লে 57 এসে বাই সিন টি কেলি। এইভাবে প্রত্যেকটা বিষয় কে লিখেছেন তার নাম দেওয়া আছে এবং পৃষ্ঠা দেওয়া আছে। তাহলে এর উপরেই তোমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উত্তর করতে হবে। ইজি ম্যাটার, দেখে দেখেই প্রশ্ন করবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে। তাহলে দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে ইজ সিন টি কেলি। ওখানে লেখা আছে যেগুলো দেখালাম একটু আগে। নাম্বার 2, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। তাহলে দি চ্যাপ্টার আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। তাহলে আওয়ার টাউন এই চ্যাপ্টার লিখেছেন হচ্ছে কে? নাওমি শিহাব নাই। নাম্বার 3, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি। দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি ইজ, পেজ নাম্বার দেখে বসিয়ে দেবে 117। নাম্বার 4, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট। রবার্ট ওলেন বাটলার কি লেখেন? তাহলে হার্থ অ্যান্ড হোম ইজ রিটেন বাই রবার্ট ওলেন বাটলার। তাহলে হার্ট অ্যান্ড হোম এটা লিখেছেন রবার্ট ওলেন বাটলার। অথবা এই প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারো, রবার্ট ওলেন বাটলার রাইটস হার্থ অ্যান্ড হোম। হার্থ অর্থ চুলা। এরপরে 5, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57। 57 পৃষ্ঠায় কোন চ্যাপ্টার রয়েছে? অ্যান্ড হু ইজ দ্য রাইটার, এবং এই চ্যাপ্টারের লেখককে। তাহলে দ্য চ্যাপ্টার আমেরিকা অ্যাট প্লে ইজ অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড সিন টি কেলি ইজ দ্য রাইটার অফ ইট, এবং সিন টি কেলি এর লেখক। এটা কিন্তু দেখে দেখেই প্রশ্ন, ওখানে দেখে দেখেই টেবিল অফ কন্টেন্ট দেখে দেখেই তুমি প্রশ্ন পড়ে উত্তর করবে। মুখস্থ করার কিছু নাই, বুঝে নিলেই হলো, তারপর নিজেই পারবে। ওকে, লাস্টে এফ পার্ট, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, তোমার নিজের পাঠ্য বই ব্যবহার করো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চানস অ্যাজ অ্যাবভ, এই যে উপরে যেরকম প্রশ্ন উত্তর করা হলো সেই রকম প্রশ্ন উত্তর করো। টু নো, জানতে, অ্যাবাউট পেজ নাম্বারস, টপিকস, ইউনিটস অ্যান্ড লেসনস। তাহলে কী সম্পর্কে? পেজ নাম্বার, এই যে এখানে দেখো পেজ নাম্বারগুলো আছে। তারপরে টপিক হচ্ছে এইগুলো যে টাইটেল বা টপিক। ইউনিট যে এইগুলো ইউনিট। আর লেসনস হচ্ছে যে একটা ইউনিট 1-এ তোমাদের লেসন আছে 7টা লেসন, 20টা কত? 1 থেকে 8। আবার ইউনিট 2-এ কিন্তু 2টা আছে, 3-তে 5টা আছে, আবার লাস্টে 9-এ যায় দেখবে 3টা আছে। এইভাবে তোমার বইয়ে কিন্তু দেখলেই পাবে। ওকে, চলো তাহলে পেয়ার ওয়ার্ক কীভাবে শুরু করবে এটা দেখে দেখেই করবে, কিন্তু জাস্ট আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে। তুমি তোমার পেয়ার ওয়ার্ক যেহেতু তোমার পার্টনারকে প্রশ্ন করবে, ডু ইউ হ্যাভ ইংলিশ টেক্সট বুক উইথ ইউ, তোমার কাছে কি ইংরেজি পাঠ্য বই আছে? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। বাট হোয়াট ইজ দ্য ম্যাটার, কিন্তু ব্যাপারটা কি? তখন তুমি বলছো আই অলসো হ্যাভ আওয়ার ইংলিশ টেক্সট বুক, আমারও ইংরেজি পাঠ্য বই আছে উইথ মি, আমার সাথে। নাও, এখন লেট আস আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চানস টু নো অ্যাবাউট পেজ নাম্বারস, টপিকস, ইউনিটস অ্যান্ড লেসনস। তাহলে এই পেজ নাম্বার, টপিক, ইউনিট এবং লেসন সম্পর্কে চলো আমরা প্রশ্ন উত্তর করি। তাহলে তোমার পার্টনার, ভেরি গুড আইডিয়া, খুব ভালো আইডিয়া বা বুদ্ধি। লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন ফার্স্ট, প্রথমে আমাকে একটা প্রশ্ন করতে দাও তোমাকে। হাউ মেনি পেজেস ডাজ দ্য বুক হ্যাভ, বইয়ে কতটা পৃষ্ঠা আছে? তাহলে বই দেখে টেবিল অফ কন্টেন্ট দেখেই বলবে দ্য বুক হ্যাজ 123 পেজেস এক্সক্লুডিং ইটস কভার পেজেস। বলছে ইনক্লুডিং হচ্ছে সহ, আর এক্সক্লুডিং হচ্ছে সারা। তাহলে কভার পেজ ছাড়াই 123টা পৃষ্ঠা আছে। নাও ইটস মাই টার্ন, এবার আমার পালা। হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর ইউনিট 2, এবার ইউনিট 2 নিয়ে প্রশ্ন করেছে। ইউনিট 2-এ কতটা পৃষ্ঠা আছে? তাহলে সূচিপত্র দেখলে কিন্তু পাওয়া যাবে। মাই পার্টনার, দ্য পেজ নাম্বার ফর ইউনিট 2 ইজ 10। হোয়াট ইজ দ্য টাইটেল অফ ইউনিট 2, তারপর বলছে ইউনিট 2 এর টাইটেল কি? টাইটেল কি দেওয়া আছে দেখিয়ে বলবে। দি টাইটেল অফ ইউনিট 2 ইজ মাই স্টাডি গাইড। হ্যাঁ, মাই স্টাডি গাইড। মাই কোয়েশ্চেন, এরপর আমার প্রশ্ন, পাল্টা প্রশ্ন। হাউ মেনি ইউনিটস অ্যান্ড টপিকস ডাজ দ্য বুক কন্টেইন, কয়টি টপিক হচ্ছে বিষয় এবং ইউনিট অধ্যায় আছে এই বইয়ে? কন্টেইন মানে আছে। তখন উত্তর
আমার মাই পার্টনার, দ্য বুক কন্টেন্স 9 ইউনিটস অ্যান্ড 9 ডিফারেন্ট টপিক্স। হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু 9টা ইউনিট আছে এবং 9টা ডিফারেন্ট টপিক্স আছে। নাও ইটস মাই টার্ন, এবার আমার পালা। হোয়াট ইজ দ্য টাইটেল অফ প্রেজেন্ট লেসন, বর্তমান লেসনের নাম কি? হ্যাঁ, এটা নিয়ে তো আমরা আলোচনা করছি। তাহলে দ্য টাইটেল অফ দ্য প্রেজেন্ট লেসন ইজ ফাইন্ড ইউর চ্যাপ্টার। তাহলে ইউনিট 2 এর লেসন 2 হচ্ছে ফাইন্ড ইউর চ্যাপ্টার, সেটাই বলা হচ্ছে। নাও ইট ইজ মাই কোয়েশ্চন, এখন আমার প্রশ্ন, হুইচ ইউনিট কন্টেন্স দ্য লেসন, তোমার পার্টনার মাই পার্টনার, ইটস ইউনিট 2, ইউনিট 2 এর কথাই আলোচনা হচ্ছে। মাই সেলফ, তুমি বললে থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেটিং ইন দিস কনভারসেশন, এই কথোপকথন বা আলোচনায় অংশগ্রহণের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাই পার্টনার, তখন তোমার পার্টনার বলছে সেম টু ইউ, তোমাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি এই যে DEF অংশ নিয়ে আলোচনা করলাম, বুঝতে পেরেছ। এখন তোমার পালা, তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখার প্র্যাকটিস করতে হবে, বলার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি করছো এবং নিশ্চয়ই ভালো করছো। ভালো থাকবে, পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।